রোগী মৃত্যু নিয়ে রাজনীতি করছে শাসক দল যাতে ডাক্তারদের আন্দোলন হালকা করে দেওয়া যায়। সবাই চায় পরিষেবা শুরু হোক, কিন্তু যে দাবি নিয়ে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন তার কি হবে? বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি বললেন, ডাক্তাররা ধর্নায় আছেন বলে মানুষের সমস্যা হচ্ছে, এটা যেমন ঠিক তেমনই তাদের নিরাপত্তার দাবি মানতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর কি বললেন তিনি শোনাবো। চাপে আছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন, সেই জন্য পিছিয়ে যাচ্ছেন। কারণ যাদের পয়সা টাকা হয় তাদের সবারই পদত্যাগ চাইছেন ডাক্তাররা, এই চাপটা নিতে পারছেন না, সবাই পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে, সরকারও পিছোচ্ছে, সুপ্রিম কোর্টও পিছোচ্ছে। এটা চিন্তার বিষয় আছে, পিছিয়ে না গিয়ে সবাই এগিয়ে এসে সমাধান করুন, এটা আমরা চাই। ডাক্তাররা আসবেন কিনা, কাজে ফিরবেন কিনা ওদের উপরে করুন। সবাই নিশ্চয়ই চায় যে পরিষেবা শুরু হোক রাস্তে, কিন্তু যে দাবি নিয়ে ডাক্তার রাস্তায় নেমেছেন, এত কষ্ট করছেন, দিনরাত জাগছেন, তার কি হবে? দোষীদের সাজার কি হবে? কিংবা যে পরিস্থিতির জন্য এই ঘটনাটা ঘটেছে, আবার যে একই ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ এর আগে বহু মেডিকেল কলেজে এই জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছেন, তাদের সুরক্ষা নেই, একবার এসে ওদেরকে পিটি দিয়ে দুর্বৃত্তরা এবার খুন করে গেল। তো কিছুদিন ধর্মঘট হবে, আবার কাজে লেগে যাবে, তার সমাধানটা কি হবে? আবার ধর্মঘট করতে হবে, আবার আন্দোলন করতে হবে। সেই জন্য একটা হেস্তনেস্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলছেন না কি করবেন উনি, কাউকে পদত্যাগ করাবেন না, কাউকে সাজা দেবেন না, তাহলে সমাধান কি হবে? তাহলে আন্দোলন বন্ধ হবে কি করে? না না, এই দেশদ্রোহের সার্টিফিকেটটা কে দিচ্ছে, কার অধিকার আছে? যারা একজন ডাক্তারের সুরক্ষা দিতে পারে না, যারা ডাক্তারদের রাত্রেবেলা ডিউটি করলে তাদের বিশ্রামের জায়গা দিতে পারে না, মহিলা পুরুষকে একসঙ্গে রাত্রেবেলা থাকতে বলে, তাদের কোনো অধিকার আছে কি এই ধরনের কাউকে সার্টিফিকেট দেওয়ার? এই ধরনের খুবই অমার্জনীয় কথাবার্তা এগুলো। আমি জানি না কে তারা, তাদের কি পরিচয়, এই কথা বলার কারো কোনো অধিকার নেই। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন, আমলারা সরকারকে ভুল পথে পরিচালনা করছে, বাম আমলেও একই রকম পরিস্থিতি হয়েছিল এবং চিকিৎসকদের আন্দোলনে রাজনীতির রং লেগেছে। কোন হুমায়ুন কবির বলছেন? ভরতপুরের তৃণমূল বিধায়ক। উনি অনেক কিছুই বলেন, ঠিক বলেন ভুল বলেন যায় না। ওনার যেটা মনে হয় তাকে ওনার পার্টিকে বোঝানোর অধিকার আছে, মুখ্যমন্ত্রীকে বলার দায়িত্ব আছে, এটা উনি বলুন। পাবলিকলি বলে কোনো লাভ নেই। এটা হলে যদি সরকার সমস্যায় পড়েছে, সমাজের লোকেরা, সাধারণ মানুষ, ডাক্তাররা সবাই সমস্যায় পড়েছে, সমাধান করার জন্যই চেষ্টা হচ্ছে, তো উনি সহযোগিতা করুন, ঠিক জায়গায় বলুন। কিন্তু উনি বলছেন যে চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছে, এটা যদি চলতে থাকে তাহলে জনরোষের মুখে পড়তে হবে চিকিৎসকদের। আমার গণপ্রতিরোধ উনি একবার রাস্তায় বুঝবেন, জামা কাপড় খুলে আলতু ফালতু কথা না বললে যারা দিন রাত তার সম্বন্ধে ধমকি দেওয়ার অধিকার কে দিয়েছে? জনরোষ কাকে বলছে যদি সমাধান না। বিচারকদের বাড়িতে মাঝরাতে গতকাল পুলিশি চক্রান্তে হামলা হয়েছে এই অভিযোগ, এবং বিচারকরা হাইকোর্টের চিঠি দিয়ে হাইকোর্টের স্টেশনে দাঁড়াচ্ছেন, তার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের যারা সমর্থন করছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সবাইকে ভয় দেখানো হয়েছে। যাদের স্টেটমেন্ট আপনি বলছেন এমএলএ বা অন্য নেতা, তারা কি ধমকি দিচ্ছে, কাজে এসে নাহলে দেখে নেবো। সমাজকে মন ঠিক করে নিচ্ছে মমতা ব্যানার্জির ব্যাপারে পুলিশ সুরক্ষা নিরাপত্তাহীনতা ভুগছেন, দুর্বৃত্তায়ন সামনে ধর্ণা আটকে রাখা হয়, বাড়ি বাড়ি চমকানো, দুর্বৃত্তায়ন আমরা গোটা কথা বলছি, তার বিভিন্ন উদাহরণ সামনে চলে আসছে। মডেল ওখান থেকে শুরু হয়, তারা পশ্চিমবঙ্গে সেটা হয়।
এটা ওখান থেকে শুরু হয়েছে, বিচারকদের ধমকি দেওয়া, বাড়িতে চমকানো, এবার বাকি পশ্চিমবাংলায় ওটা হবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।